একটু খেয়াল করেন ইনস্টাগ্রাম বিষয়ে। আইএনএস যে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন শুরুতে, যে ইনস্টাগ্রাম চলে আসছে অলরেডি। এখন আপনার এই জায়গায় একটা ফেসবুক লগ ইন আছে না, আপনি যদি এই যে ফেসবুকের আন্ডারে যদি ইনস্টাগ্রামটা খুলতে চান কোনো কিছু না করে, সেটাও কিন্তু পারবেন, আর আপনি সাইন আপ করেও করতে পারবেন। আমি যদি কন্টিনিউ অ্যাস এই যে নহরি শিফু নাকি, এটা এই জায়গায় ক্লিক করি না, তাহলে অটোমেটিক একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর আমরা যদি সাইন আপ করে করতে যাই, সেটাও করতে পারবো, এই যে সুইচ অ্যাকাউন্ট। আর সম্ভবত এই যে এই অ্যাকাউন্টটা খোলা আছে, হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, এই জন্য এই যে আমরা এই যে এই যে কন্টিনিউ করে, কারণ আপনার হলো আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। এই জায়গা থেকে একটা দুইটা ফলো দিয়ে দিন। এই যে একদম নতুন, হ্যাঁ একটু খেয়াল করেন সবাই। আমরা তো হোম বাটন চিনি না, একদম মানে ইনস্টাগ্রামটা একদম ফেসবুকের কপি। ফেসবুকের কপি যেমন একটা হোম বাটন আছে না, এই জায়গা থেকে মানে হোম বাটনে যদি কয়েকটা ফলোয়ার হয়, তাহলে সামনে ফেসবুকের মতো দেখা যায়। এখন যেহেতু আমার কোনো ফলোয়ার নাই এই জায়গায়, এই জন্য আমরা দেখতে পারতেছি না, আর পরিচিত লোকও তো দেখতেছি না যে ফলো ব্যাক করবে এরকম। আপনাদের দুই একটা আইডির নাম বলেন তো। সোনিয়া, AKHI, এটা আপনি একটু ফলো ব্যাক দিয়ে দেন, তাহলে আমরা একটু শুরুতে দেখতে পারবো। ওই জায়গা ফলো গেছে দেন। আর একটা নাম বলেন। SAMMY, শাম্মী আক্তার। এটা অনেক হয়েছে, অনেক। একটু ফলো ব্যাক দিছেন, আপনি একটু ফলো ব্যাক দেন। এগুলো সাজেস্ট করছে। এটা অনেক বেশি। নিউ পোস্ট, এই যে এডিট প্রোফাইলে যাবেন, এই যে হোমের পরে আসলাম, এই যে সার্চ আছে না, এই জায়গায় সার্চ করলে এই বাটন গুলো একটু খেয়াল করেন। এই যে হোমে গেলে মানে হোম ফিডটা দেখতে পারবেন, আর এই সার্চ মানে অন্য কেউ যদি সার্চ করে খুঁজতে চান, তাহলে এই জায়গায় এসে শুধুমাত্র নাম লিখবেন, সার্চ করবেন, সার্চ করা তো দেখলেন। এরপর আরেকটা জিনিস লাগবে, যে রিলস, আপনারা রিলস তৈরি করতে পারবেন এখান থেকে, যে অনেক। এরপরে এই যে মেসেজ আছে না, ফেসবুকের মতো মেসেজও করতে পারবেন। এই যে ফলো দেওয়ার আগে হাই দিয়ে লাইছে। এরপর আছে নোটিফিকেশন, হ্যাঁ একটু নোটিফিকেশনে যাই। এই যে দুইজন ফলো ব্যাক দিছে, যে নিউ একটা লাভ দিয়ে দিলাম। আর আর একটা নোটিফিকেশনে যাই, মানে যত ধরনের নোটিফিকেশন আছে সব এই জায়গায় চলে আসবে নোটিফিকেশনের মধ্যে।
এগুলো সব সাজেশন করছে, এগুলো কি করব। আবার একটু প্রোফাইলে যাই, আগে একটু সেটিংটা ঠিক করে নি। এই যে এডিট প্রোফাইল থেকে এই জায়গায় আপনি ওয়েবসাইট বসাতে পারবেন ফোন থেকে। এবার আপনার নিজের সম্পর্কে একটু বায়ো লিখবেন, আর হচ্ছে এই যে জেন্ডার কি ফিমেল, সাবমিট করে দিলাম। বায়োটা লিখবেন 150 ক্যারেক্টারের মধ্যে। আর এই জায়গায় একটা অপশন আছে অ্যাকাউন্ট প্রাইভেসি। আপনি ফেসবুকে তো লক করা যায় অ্যাকাউন্ট, আর এই জায়গায় প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখা যায়, মানে যারা ফলোয়ার আছে ওরাই শুধু আপনার সাথে আপনার সবকিছু দেখতে পারবে। আর আর যদি এরকম না করে লক যদি না করে থাকেন তাহলে কেউ দেখতে পারবে না। আর কি অপশন, আপাতত এর থেকে আর কিছু লাগে না। সেদিন দেখাই দিলাম না যে কিভাবে মানে প্রোফাইল গুলো আনবেন। প্রোফাইল থেকে বায়ো বায়ো চেক করে তারপরে এই জায়গায় বায়ো লিখবেন, অন্যের প্রোফাইল গুলো একটু দেখে দেখে আইডিয়া নেবেন। পারবেন না? এই যে হোম ফিডটা এরকম দেখাবে, এই যে ডাকাতের পেদানি। আসবে আসবে। এবার আমরা আর একটা কথা বলি, মানে শুরুতে তো আমাদের সবকিছু নতুন, কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো। ফলোয়ারের একটা ট্রিক্স আছে, মানে আপনি আপনার মানে যে রিলেটেড প্রোফাইল, হ্যাঁ, বাইরের দেশের ম্যাক্সিমাম প্রোফাইল হলো যে মানে নিজেদের থেকে বিজনেসটাই বেশি। অনেকের কেউ আছে পেট রিলেটেড, কেউ ক্যাট, কেউ কুকিং, মানে বিভিন্ন সিস্টেমের। আমরা যদি এইখান থেকে আমাদের প্রোফাইল মানে প্রোফাইলের ক্যাটাগরি যদি পেট রিলেটেড হয়, নয় ক্যাট আছে কুকিং আছে এইগুলোই বেশি চলে। ক্যাট লিখে সার্চ করার পর একটা হ্যাশট্যাগ দিই, দেখেন প্রত্যেকদিন কি পরিমাণ সার্চ হয় ক্যাশ, এই যে ক্যাট লিখে এই যে ক্যাট দিয়ে পোস্ট হয়, দেখেন এই এত গুণেও পারা যাবে না, এত পরিমাণ পোস্ট হয় শুধু ক্যাট হ্যাশট্যাগ নিয়ে, যে কোনো একটার মধ্যে ঢুকে। আমরা যে অর্গানিক ফলোয়ার বাড়াই না, একদম মানে জেনুইন, কোনো বট না, কোনো ফলো মানে ভুয়া কিছু না, একদম জেনুইন যেটা করব। আপনার একটা ক্লায়েন্ট কাজ দিল যে ক্যাট রিলেটেড, এরকম ক্যাট রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। যেমন একটা ক্লায়েন্ট আপনারে বললো যে 5টা হ্যাশট্যাগ দিল, হ্যাশট্যাগ দিয়ে বললো যে এই রিলেটেড যত প্রোফাইল আছে ওদেরকে আর কি ফলো করতে হবে। ফলো আনফলোর মাধ্যমে আর কি আমরা যে ফলোয়ারটা বাড়াই, এরকম 10 10 20টা হলো প্রোফাইল দিয়ে দেবে, একটা স্ক্রিনশট রেখে দিই এতটুকু। যেমন এই জায়গায় কি আছে, ক্যাট, ক্যাট লাভার, ক্যাট লাইফ, ক্যাটস, তারপরে এই যে ক্যাট লাভার্স ক্লাব, ক্যাট অফ দ্য ডে, ক্যাট লাভ, এরকম 5টা 7টা মানে দিবে, এই হ্যাশট্যাগ দিবে যে এর মধ্যে খুঁজতে হবে। তখন আমরা এই যে ক্যাট লিখে সার্চ করার পর যেটা সামনে আসে এটার মধ্যে ঢুকবো, ঢোকার পর এটা আসছে না, এতগুলো পোস্ট আছে রিসেন্টলি, আমরা এর মধ্যে ঢুকবো। এই যে টপ পোস্ট মানে এরাই টপে আছে, একটার মধ্যে ঢুকলাম, এ দেখে 10 10 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে, এতগুলো লাইক পেয়েছে কিন্তু।
তার আর আবার একটু সাইডে ক্লিক করে এটা করছে একদিন আগে এতগুলো করছে। আমরা হ্যাঁ আমরা হ্যাঁ আমরা করব কি একদম একটু শেষের দিকে আসবো যে প্রোফাইলগুলোয় মানে ফলোয়ার কম, যেমন এইটা লাইক কম আছে না, এটার মধ্যে ঢুকলাম, ঢোকার পর এই প্রোফাইলে ঢুকছি, দেখেন এনার ফলোয়ার আছে কত 100K, আর ফলোয়িং আছে এতগুলা, আর পোস্ট আছে এতগুলা। এখন আমি যদি ওনারে ফলো দিই, উনি কি আদৌ ফলো ব্যাক করবে? করবে না। আমরা এই জায়গা থেকে ফলোয়ার ফলোয়িং যে কম আছে যেগুলা একদম কম, ওইগুলারে ফলো দিব, একটা রিয়াক্ট দিব, তাহলে ওইগুলার ব্যাক আসার পসিবিলিটি বেশি। আর একটু নিচের দিকে যাই। যেমন ওই যে আমরা পোস্ট করছিলাম বড় বড় এই যে অ্যাকসেপ্ট দিতে ছোট ছোট গুলো অ্যাকসেপ্ট করে দিতে তাড়াতাড়ি। সেটাই। এটার মধ্যে একটু ঢুকে দেখি এনার প্রোফাইল কেমন। এই দেখেন 20K, মানে কিছু কিছু প্রোফাইল একদম ছোট আছে। এই ক্যাট নিয়ে এগুলো তো অনেক টপের। এই যে 39 মিনিট আগের ওই সব হলো বড় বড়। আমরা আমরা একটা শর্ট নিশ নিয়ে দেখতেছি, একদম নিচের সিরিয়ালে দেন যেগুলো যেগুলো দিয়ে কম পোস্ট হয়। হ্যাঁ? ক্যাট লাভার দিয়ে দিলাম। সব হলো ভিআইপি। আমরা একটা হ্যাশট্যাগ নিয়ে মানে আমাদের রিলেটেড, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করি। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে না, এটার মধ্যে একটু যাই। দেখেন এর একটা পোস্টে যাই, যেগুলো একটু কম আছে, এটার মধ্যে গেলাম। দেখেন এই এই জায়গার এনার ফলোয়ার কিন্তু কম আছে, ফলোয়িংও ভালো আছে। এনারে ফলো করলে কি একটু ব্যাক আসার পসিবিলিটি আছে। এনার একটা ফলো দিয়ে রাখলাম। আমরা রুলস ব্রেক করব না, যেমন প্রত্যেকদিন কয়টা ফলো দিতে পারবো নতুন অ্যাকাউন্টটা, 25 থেকে 30টা 24 ঘন্টায়। একসাথে 25টা দিয়ে রাখবেন, দেখবেন এখন দিয়ে রাখলেন, ঘুম দিয়ে উঠে দেখলেন যে আইডি রেস্ট্রিক্ট। হ্যাঁ, একসাথে 25টা ফলো দেওয়া যাবে না, ভিন্ন। তবে পুরাতন অ্যাকাউন্টে আপনি 200 দিতে পারবেন 24 ঘন্টায়, যাদের অ্যাকাউন্ট গুলো অনেক পুরনো। পিন যাচ্ছে না কেন? হুম, ইনস্টাগ্রামের পিন মোবাইলে যাচ্ছে না কেন? যে নাম্বার দিয়ে করছেন যাবে তো, যাবে না কেন? আবার একটু ব্যাকে আসি। এটা তো দেখা যায় বলি। অনেক দেখলাম, অনেক সার্চ রেজাল্ট অনেক। ইউএসএ, এই যে এগুলো কম। ক্যাট লাভার ইউএসএ। এই দেখেন এটা একটু ফলো করি, যারা ক্যাট নিয়ে কাজ করবেন। এই যে টপ পোস্ট আছে না, এই টপ পোস্টের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে এই যে 7 দিন আগে একটা লাইক পাইছে, তাহলে এটার মধ্যে ঢুকি। ওনার ওনারে যদি ফলো করি, ফলো ব্যাক পাওয়ার একটু চান্স আছে না? যেমন উনি দেখেন, উনি কিন্তু ওনার ফলোয়ার এতগুলো, আর উনি কিন্তু ফলোইং এতগুলো মানুষকে। এগুলো তো পেজের ক্ষেত্রে কম কম হুম, এসেছে ফলো। অবশ্যই সব সব ক্ষেত্রেই এইটাই। মানে আপনারা প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন যে এই লোকরে আমি যদি ফলো দিই, ফলো ব্যাক পাওয়ার আশা আছে। আপনি ডেইলি যদি, পুরাতন অ্যাকাউন্টের কথাই বলি, ডেইলি যদি আপনি 200 ফলো দিতে পারেন, মানে 24 ঘন্টার মধ্যে, অন্তত
20 মানে যদি আপনি একদম টার্গেট করে করে দেন না, 20টা 50টা, আমি নিজেই প্রমাণিত, আমার 20টা 50টা আপনি পাবেন একদম 100% শিওর। একদম, হ্যাঁ। আর ওনারা যাই কমেন্ট করে। আর আপনার ফলো দিয়া শুধু ফলো ফলো করবেন না, আগে একটা ফলো দিবেন, হ্যাঁ, ফলো দেওয়ার পর একটা পোস্টের মধ্যে একটা লাভ রিয়েক্ট দিবেন, এই দুইটা নিচে একটা comment দুইটা তিনটা পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে এই যে শেষেরটা একটা কমেন্ট করে দিবেন, হ্যাঁ। কমেন্ট করে দিলে মানে একটা লাভ রিয়েক্ট দিলে কিন্তু এই যে নোটিফিকেশন, মানে যার প্রোফাইলে দিবেন এই নোটিফিকেশনে কিন্তু সুন্দর করে চলে আসবে এই জায়গায়। একটা রিয়াক্ট দিলেও মানে এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই যে একটা রিয়াক্টও যদি দেন তাও এই নোটিফিকেশনে শো করবে। আপনার যদি কেউ একটা রিয়াক্টও দেয় তাহলে এই জায়গায় শো করবে। এই জন্য আমরা মানে অর্গানিক ভাবে যে ফলোয়ার গুলো বাড়াইতে পারবো সেটা কি কি করে এরকম করে করতে হবে। আমরা হালকা একটু ফাইবার থেকে ঘুরে আসি, এই ইনস্টাগ্রাম থেকে যাচ্ছেন নাকি? এই ইনস্টাগ্রামের পাশ থেকে। এই জায়গায় ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই যে দেখেন শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ রেজাল্ট মানে এই হ্যাশট্যাগটা ইউজ করছে, মানে এই প্রোফাইলের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করছে, যেমন এই টাইটেলের মধ্যে আছে, তারপর ডিসক্রিপশনে আছে, ট্যাগও নিছে, এরকম প্রোফাইল আছে কত 10,000 প্লাস নাকি। এর মধ্যে দেখেন এই দুইটা তিনটা প্রোফাইল একটু ওপেন করি। একটা জিমেল দিয়ে কি একটা খোলা যাবে নাকি? হ্যাঁ, এই দেখেন জিমেলও লাগবে পাচ্ছে। অবশ্যই জিমেল তো থাকতেই হবে বেশি। আমরা একটু বাংলাদেশগুলো একটু চেক করে এই যে ক্যাটাগরি থেকে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলাম, দেখেন বাংলাদেশের সার্চ রেজাল্ট কেমন আসে। এই যে ইনস্টাগ্রাম, আর অ্যাপ্লাই করলাম, সেলার ডিটেলস, লেভেল 2 নিলাম, হ্যাঁ। আর এই জায়গা থেকে এই যে সেলার লিভস এনে অ্যাপ্লাই করি, তার মানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করে বাংলাদেশের লেভেল 2 আছে কয়জন, 137 জন, বুঝতে পারছেন। তার মানে আমরা একটু এই যে প্রোফাইলগুলোর ভিতরে ঢুকি দেখি ওনারা কি কাজ কাম করে। এই লোক কি করে দেখেন, বেসিক মানে প্রোফাইলটা সাজাইছে কিভাবে একটু খেয়াল করেন। এই যে বেসিক প্যাকেজে দিচ্ছে কত, এই যে $30, হ্যাঁ, লেভেল 2 এজন্য রেটটা বাড়াই দিছে, স্ট্যান্ডার্ডে দিছে 55 আর হলো প্রিমিয়ামে কত 105। বেসিক একটু বেসিকে ঢোকেন, ইনস্টাগ্রাম গ্রোথ ট্রায়াল, হ্যাঁ, 7 দিন ডেলিভারি, 7 দিনে কি কাজ করে আগে এগুলো রিসার্চ করতে হবে, এরপর গিগ দিতে হবে। যেমন অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ বুঝেন, ফলো টু ফলো ব্যাক, হ্যাঁ, আপনি ফলো করবেন আপনারে ফলো ব্যাক করবে, এরকম যে ফলোয়ারটা হয় ওইটা হলো অর্গানিক ফলোয়ার। আবার আনফলো করে দেয় জানেন, ফলো নিয়ে আনফলো করে দেয়। এটা তো এই 2 দিনে 300 ফলো হইছে, সেই দিয়ে 50 উঠে গেছে। হ্যাঁ, 50 উঠে যাওয়ার কারণ কি আমি বলি, কারণ হচ্ছে আপনি রেগুলার পোস্ট করেন না। না করেন, পোস্ট করি, এরা ইচ্ছে করে আনফলো করে দেয়। এখন আপনার কাছ থেকে ওনারা ফলোটা নেওয়ার জন্য আর কি এটা করলে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমি একটু দেখাই। যেমন এই লোক এই যে 1694টা ফলোইং করছে না, উনি ফলোইং আরো করছিল, কিন্তু ফলোইং করার পর এই জায়গায় যখন এনার ফলোয়ারটা বাড়িয়ে গেছে তখন এইগুলো আস্তে আস্তে উনি আনফলো করতেছে। বিষয়টা বুঝেন, এটা 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 মানে এটার এমন একটা টুলস আছে, যেমন আপনি ফলোয়ার করতে করতে আপনার ফলোইং 5,000 হয়ে গেছে, ফলোয়ার 5,000 হয়ে গেছে, নয়তো ফলোয়ার আরো বেশি বাড়ছে। এখন আপনার তো এটা মন চাচ্ছে যে আমি ফলোইংটা রাখবো না, আর তবে এটা ফলোয়ার থাইকে যাবে, রাখলেও সমস্যা নাই, কিন্তু এখন আমি চাচ্ছি না যে আমার ফলোইংটা লাগবে। ক্লায়েন্ট কাজ দিল, আমার লাগবে শুধু ফলোয়ার, আমি ফলোইং চাই না। 1 সপ্তাহ কাজ করার পর একটা টুলস আছে, টুলসের মধ্যে ঢুকে একটা ক্লিক করব, ফলোয়ার সব নাই, ফাঁকা। আবার আবার কিছু কিছু টুলস আছে, মানে একসাথে বেশি করলে তো আবার ঝামেলা, যেমন 1,000 ফলোইং আছে, আমি দৈনিক 20টা নয়তো 200 করে করলাম,
এরকম সেট করে দিলাম, ওই একা একা হয়ে হয়ে গেল। আর আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, সব থেকে বেটার হলো ম্যানুয়ালি, কোনো ফেক কাজ করা যাবে না, ফেক কাজ করলে প্রোফাইলের উপরে একটু ঝামেলা আছে। আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, যে 7টা ফলোইং করলাম না, ফলোয়ার কয়টা, 2টা, এই এইভাবে আসবে হুম ফলোইং এ- করতে এখন থাকবো যা ফলোয়ার আছে এখন আপনি মনে মানে এইগুলোর যদি ফলোয়ার আপনি পাইয়ে যান, পাওয়ার পরে আপনি আনফলো করেও দিতে পারেন, হ্যাঁ, আনফলো, সেটা হলো আপনার ইচ্ছা, আবার মার্কেটিং সেটা পলিসি। সেও আনফলো করে দিতে পারবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। এখন আপনি, এখন আপনার প্রোফাইলে যে ফলোয়ার দেখলেন 2 জন, আর আপনি ফলোয়ার করলে এতগুলো ফলোইং হইলে, দেখতে কেমন একটা হুম, দেখায় না আপনারা কাজ করবেন, একটা মাস একটু কাজ করেন, 1 মাস দৈনিক 15 থেকে 20টা করে ফলোয়ার দেন, মানে যারা নতুন আছেন, মানে ফলোইং করেন একদম বাইসে বাইসে, দৈনিক যদি 20টা করে হয়, মাস শেষে কতগুলো হয়? স্যার সব তো বাংলাদেশে কম বাহিরের তো বাংলাদেশি করবেন না, সব বাইরের, কি কি টার্গেট করে করে কি সার্চ, মানে এটা কি নিশগুলো নিয়ে ইনস্টাগ্রামে। একটু বলেন কিছু নাম এক একজনের আইডি স্যারের নাম কেমনে বলছেন না হ্যাঁ না আমি সেটা বলিনি কি লিখে স্যার আপনি আসতে পারেন মানে কি কি লিখে সার্চ করতে পারেন, তাই আপনি ইনস্টাগ্রামে, আমি একটু এই জায়গায় এটার মধ্যে ঢুকি একটু, এইটা আগে একটু বিষয়টা বুঝেন। এই জায়গায় বলছে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, বুস্ট রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট গ্রো, আর গ্রো টার্গেটেড ফলোয়ার। টার্গেটেড ফলোয়ার বুঝেন, আপনাদের একটা একটা টার্গেট করলো যে এই প্রোফাইলগুলো, আপনার 5টা 6টা হ্যাশট্যাগ দিয়ে দিল, আর বললো যে ইউএস এর এই ফলোয়ারগুলো আমার চাই, তাহলে আপনি ওরকম ম্যানেজের জন্য 15 দিন অথবা 1 মাসের কাজ নেবেন। নেওয়ার পরে সুন্দর করে প্রত্যেক দিন বসে বসে শুধুমাত্র ফলো করবেন, ফলো খুঁজে খুঁজে, যে কোনটা আমার টার্গেটেড ক্লায়েন্ট। ডিসক্রিপশনে কি লিখছে একটু খেয়াল করেন, টার্গেটেড রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার। এবার আরেকটু কথায় আসি, যে রিয়েল আর অ্যাক্টিভ ফলোয়ার কেমনে চিনবেন, অ্যাক্টিভ ফলোয়ার কারা, এগুলো কিভাবে চিনবেন? পোস্ট টেস্ট করতে থাকি হ্যাঁ সেটাই, যেমন এই যে ক্যাট লাভার ইউএসএ লিখলাম না, এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আচ্ছা একদম কম আসছে না, এতগুলো পোস্ট থাকার কথা না, কিন্তু এই রিসেন্টলি এই যে শুধুমাত্র টপ পোস্ট করতেছে। আপনারা যদি এটা বেশিরভাগ করবেন হলো ফোন দিয়া, ফোন দিয়ে যদি করেন না, এই জায়গায় যতগুলো পোস্ট শো করছে ততগুলো পোস্টই আপনার ফোন দিয়ে শো করবে। হ্যাঁ ল্যাপটপ দিয়ে অনেক সময় শো করে, অনেক সময় শো করে না। আমি আর একটা যে কোনো একটা নিশ নিই, যেমন এই যে আর কি দেওয়া যায়, যে ডগ, ডগ লিখে সার্চ করি, ডগ লাভার, হ্যাঁ দেখেন কি পরিমাণ সার্চ হয় প্রত্যেক দিনে ডগ লাভার নিয়ে। এই যে ডগ লাভার দিয়ে এতগুলো পোস্ট হয় প্রত্যেক দিন, দেখছেন ইনস্টাগ্রামে ডগের প্রতি এত মায়া। আমরা একটা পোস্টের মধ্যে যাই, যাওয়ার পরে এই যে প্রোফাইলে গেলাম, এই জিনিসগুলো না, যে কোনো এর সব উনি ভিডিও দিছে, আবার কিছু ভিডিও ছাড়াও করছে, যে কোনো একটার মধ্যে যাই, অ্যাক্টিভ বুঝবো কিভাবে, 4 ঘন্টা আগে দিছে, তার মানে এই প্রোফাইলটা অ্যাক্টিভ না। হুম। আমাদের মাথায় রাখতে হবে কি, যাদের কম ফলোয়ার আছে, ফলোইং বেশি, তাদের যদি আমরা ফলো করি, ফলো ব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি বেশি, মানে ফলোয়ার কম ফলোইং বেশি, তার মানে ওনারাও চেষ্টা করতেছে ওনার ফলোয়ার বাড়ুক, বুঝছেন, আমাদের মতোই, মানে আমাদেরও কম আর ওদেরও কম। তাহলে আমরা এটার মানে আগে নিজের মাথার মধ্যে ঘুরাতে হবে যে আসলে উনি কাজ করছে কিনা। রেগুলার উনি পোস্ট করে, যে 16 ঘন্টা আগে পোস্ট করছে, তারপরে এই একদিন আগে পোস্ট করছে, তার মানে আমরা এই যে লাস্ট যে পোস্টগুলা, এগুলো দেখবো যে আসলে উনি মানে লাস্ট 4-5 দিনের মধ্যে আদৌ পোস্ট করছে কিনা, এরকম দেখে খুঁজে খুঁজে ওনারা টার্গেট করে ফলো করতে হবে, আর 2টা একটা রিয়াক্ট মারতে হবে, আর 3টা পোস্টের মাথায় যায় কি করবো, একটা কমেন্ট করে দিব, মানে ওনার এই জিনিসটা খুব ভালো লাগতেছে, এই রিলেটেড ছোট একটা কমেন্ট করবেন, নয় একটা যে কোনো একটা স্টিকার পাঠিয়ে দেবেন এরকম, যাতে ওনার নোটিফিকেশনে আপনার আপনি যে ওনার ইসে একটা রিয়াক্ট করছেন সেটা যেন ওনার নোটিফিকেশনে যায়, রিয়াক্ট করলেই উনি নোটিফিকেশনে চলে যাবে। আবার এই যে এইগুলো দেখেন, এইগুলো কিন্তু অনেক বড় বড় প্রোফাইল, হ্যাঁ বড় বড় প্রোফাইল থাকার কারণে ওনারে যদি আমরা ফলো করি,
ওনারে ফলো করলে ও নিজে ফলো ব্যাক দেবে এর না, কোনো না, উনি আশা নাই, জীবনেও দেবে না। কোনোদিন দিবে না। ওই যে মিলিয়ন কে ওইগুলো হ্যাঁ দেখা ওগুলো হ্যাঁ বাদ দিবেন। ওইগুলো বাদ দিবেন। এটার মধ্যে যায় সবাই বেশি বেশি আমরা যে দিলাম এটা হলো মানে ট্রেন্ডিং এ বর্তমানে। তারপরে এই দেখেন এই টার্গেটেড রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার গেল, মোর প্রোফাইল ওয়েবসাইট ভিজিট, হ্যাঁ অনেক প্রোফাইলে ভিজিট করবে আর ওয়েবসাইটে ভিজিট করবে। তারপরে 100% অর্গানিক গ্রোথ, এই যে এত সময় যে বললাম না ওইটা হলো 100% অর্গানিক গ্রোথ। হ্যাঁ আমরা টার্গেট করে করে হ্যালো এই তো ক্লাসে আছি। তিনটায় তো এই হিসের মানে আমার আইটেম তো লেট হয়ে গেছে, আপনার তো আরো বেশি সময় নেওয়া লাগবে। রওনা দেবে কোন সময়? আচ্ছা আও তবে রওনা দিয়ে। হ্যাঁ আচ্ছা ফোন দিব না, তোমার আইতে আইতে তো 8টা 9টা বাজে যাবে। আচ্ছা হুম। এখন দেখেন মানে কাজ করতে আমরা যে একটা ক্লায়েন্টের কাজ নিব, কাজ করতে কি কি লাগে একটু খেয়াল করেন। যেমন একটা ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে। আমরা ফেসবুক, ইউটিউব, তারপরে যে আর কি আছে যেমন LinkedIn, Twitter, হ্যাঁ ওইগুলো না, ফেসবুকে যেমন পেজে আমরা করতে পারি না, ম্যানেজার অ্যাক্সেস নিতে পারি না, ইনস্টাগ্রামে কিন্তু এটা পারা যায় না, ইউজার নেম পাসওয়ার্ড লাগে ডিরেক্টলি। তারপরে ইউটিউবে আমরা ম্যানেজার এডিটর নিতে পারি না, পারি কিন্তু এই যে আপনার যে কি বলে মানে ইনস্টাগ্রামে ওই যে ম্যানেজার অ্যাক্সেস নেওয়া যায় না, ডিরেক্টলি ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে। ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া কিন্তু আর ঢোকা যায় না। আর আর কি লাগে ওনার একটু খেয়াল করেন, টার্গেটেড অ্যাকাউন্ট, মানে ওনার টার্গেটেড অ্যাকাউন্ট কোনগুলা উনি বলে দিবে যে আমার নিশ এইটা, এরকম করলে বাস ক্লিয়ার। আর একটা সার্ভিসের মধ্যে যাই তো, এনএসএ অ্যাড ম্যানেজ করে। এই দেখেন কি লাগে কাজ করতে, হোয়াট ডু আই নিড টু স্টার্ট, ইউজার নেম পাসওয়ার্ড, টার্গেটেড ইনফো, মানে টার্গেটেড মানে কোন প্রোফাইলগুলো টার্গেট করবে সেইগুলা। তারপর লাগবে কি হ্যাশট্যাগ, আবার লাগবে লোকেশন আর কম্পিউটার কারাই, এইগুলো আপনার ক্লায়েন্ট বলে দিবে। এই জিনিস এই তথ্যগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে যে এইগুলো নিয়ে কাজ শুরু করে দেওয়া। এই লোক কি করতেছে দেখেন, সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ টু গেট রিয়েল অ্যাক্টিভ অ্যান্ড টার্গেটেড ফলোয়ার উইথ রিয়েল এঙ্গেজমেন্ট। হ্যাঁ সব কিছু রিয়েল কিন্তু একদম, অনলি 7 দিনে $20 নেয়, তাহলে স্ট্যান্ডার্ডে নেয় $45, মানে সেম কাজই 30 দিনে $125 নেয়। কিসের জন্য? মানে বেসিক বলতে মানে এগুলো প্যাকেজ। হ্যাঁ মানে আপনি 7 দিন কাজ করবেন, $20 নিবেন, এর বিনিময়ে কি
মানে $20 পাবেন 7 দিন কাজ করার পর। মানে কতগুলো যে ফলোয়ার হবে আর কোনো গ্যারান্টি নাই। আপনি টার্গেট করে যদি পুরোনো অ্যাকাউন্ট হয় দৈনিক 50টা করে করলেন, দেখা গেল কি 7 দিন পর মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ফলোয়ার চলে আসে। আবার উনি আবার 7 দিন পর কি করবেন, ওই যেগুলো ফলোইং করছেন ওইগুলো বাদ দিয়ে দিবেন কাজ জমা দেওয়ার আগে, আর হচ্ছে ওই যে ফলোয়ারগুলো থেকে যাবে এরকম। আবার এই যে স্ট্যান্ডার্ড মানে উনি 7 দিন তো কাজ করছে $20, আর এখানে কাজ করবে কি 14 দিন, 14 দিনে নেবে $45। তবে এই প্যাকেজের সাথে কি কোনো প্যাকেজের কিন্তু মানে সবগুলো সেম প্যাকেজে খেয়াল করেন, বেসিকে সেম প্যাকেজ, এই যে নিচের লেখা না, এই যে নিচের লেখাগুলো কিন্তু একই সেম, প্রিমিয়ামেও সেম, কিন্তু সময়টা বাড়িয়ে নিচ্ছে। 7 দিনে 20, মানে আবার 14 দিনে 45, আবার 30 দিনে 125। স্যার এই বারটা আমরা এই করবো কেমন? এগুলো সব গিগ করার সময় দেখাই দেবো। আগে জিনিসটা তো বুঝতে হবে যে আসলে ইনস্টাগ্রামে কি কি কাজ হয়। সবাইকে আপনার সাথে করাই দেবেন, তাই আপনার কষ্ট কম হবে। একটু সময় লাগলো, সবাই যে যার মতো নিজেরটা নিজে করে নেবে, আপনি দেখাবেন। একটু কাজটা একটু স্লো হবে, কিন্তু যে যার মতো করে নিতে পারবে। এবার দেখেন উনি উনি কি বলছে দেখেন, হোয়াট উইল ইউ গেট রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড অডিয়েন্স, তারপরে মোর লাইক, হাইয়ার এঙ্গেজমেন্ট রেট, সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, নিউ পিপল গোয়িং টু ইয়োর পেজ। মানে এইগুলো এরকম করলে এরকম আসবে আর কি। আর হু উইল আই ডু দিস প্রসেস, মানে কাজের প্রসেসটা কি, যেমন ফলো ইউজার বাই হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করার পরে উনি ফলো করবে। লোকেশন লোকেশন সিলেক্ট করে আর টার্গেটেড লোকেশন দিয়ে ফলোগুলো যে করবে সেটা লাগবে। কম্পিটিটর লাগবে যে আমার ক্যাট ক্যাট রিলেটেড পোস্ট, তাই অন্য ক্যাট রিলেটেড যে পোস্ট আছে মানে তাদেরটা কীরকম, তারা কি রুলস ফলো করে সেগুলা দিয়ে কম্পিউটার রিসার্চ করবে। আর লাইক ইউজার পোস্ট, আর আছে কি ফলো দোজ আই উইল ফলো, মানে আনফলো করবে, আগে ফলো করবে পরে আনফলো করবে। মানে এটা লিখেই দেবে না? হুম। আপনি যে কি কাজটা করবেন সে কাজটার সব তথ্য দিয়ে দেবে না, ওদের কাছে তো এরকম ফলো মানে অর্গানিকভাবে গ্রোথ করার সময় নাই, এই জন্যই তো কাজ আপনারে দিবে। আর এ লোক কি করছে দেখেন, একটা ক্যাটাগরি সিলেক্ট করছে কি অ্যানিমাল, আর একটা ইনিসে এই যে থ্রেট, এটাও একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু থ্রেড নামে আরেকটা সোশ্যাল মিডিয়া আছে। তারপরে এই যে উনি অল্প একটু লিখছে, এই যে যে জায়গায় বায়ো লিখতে বললাম না সেই জায়গায় যে অল্প কিছু লিখছে, আর উনি বেশি কিছু লিখতে মন চায় না এই জন্য লেখে নাই। এরপর এই যে কিছু কিছু এগুলো হচ্ছে হাইলাইট, হাইলাইট, আর এই হাইলাইটগুলো করা শিখবেন আপনারা। আর এই যে পোস্টগুলো কিভাবে করছে একটু ক্লিক করে দেখেন। ডলফিন আর ইয়া নাকি? ওই তো। এই দেখেন উনি উনি পোস্ট করার সময় এই যে কমেন্টের মধ্যে উনি একটা জিনিস লিখে দিছে, এই যে হ্যাশট্যাগুলো না, এই হ্যাশট্যাগুলো প্রচুর কার্যকরী। পোস্ট করার সময় যে হ্যাশট্যাগুলো দেয় না, এই ইনস্টাগ্রাম হচ্ছে হ্যাশট্যাগের রাজা। হ্যাশট্যাগ দিয়ে যা করবেন মানে ওই রিলেটেড পোস্ট, মানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে যে জিনিসগুলো পাবেন ওইগুলো কিন্তু মেইন। এইখান থেকে কপি করে এনে কি উপরে ওঠাই দিতে হবে না? এখান থেকে কপি করব কেন, আমরা সার্চ করে করে দেখবো যে কোনগুলো বেশি সার্চ হয় সেগুলো নিব। হোমের মধ্যে যাই, হোমের মধ্যে যাই একটা এই যে প্রোফাইল না, আমরা এই জায়গায় হাইলাইট অ্যাড করতে পারি না, এই জায়গায় নিউ করে যদি হাইলাইটগুলো অ্যাড করি, নিউ নেম দেব, তারপরে আগে তো একটা হাইলাইটের ই দরকার, ফোল্ডার। মানে ফাইল না মানে একটা ইমেজ তো দরকার, ইমেজ দরকার না। এই দেখেন ওনারা কিভাবে কি করছে একটু খেয়াল করি, ওনাদের পোস্টগুলো খেয়াল করলে বেশি বোঝা যায়, আপনাদের বুঝতেও সুবিধা হবে। এত ঘুম আসে কেন? একটা ইংলিশ নি, সব তো উল্টাপাল্টা দেখতেছি।
যে বাংলাদেশি কোনো ডগ লাভার ভাই কিনা দেখছেন, বাংলাদেশি দেখলেই বোঝা যায়, চশমা ছয়ে দিয়ে রাখছে। কালার চশমা। ঠিক আছে, দেন বাংলাদেশি ডগ লাভার। হ্যাঁ, এ দেখেন উনি উনি কি করছে, এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে না, এই জন্যই তো আমরা পাইছি ওনার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে। ওনার লোকেশনও কিন্তু এই জায়গা থেকে দেখা যায়, এই যে ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, লোকেশন সিলেক্ট করে দিছে, তারপর একটু যেমন এই যে ঢাকা বাংলাদেশ লিখছে, উনি একটুই করছে, এই যে ডিসক্রিপশন লিখছে, পোস্ট লিখছে, লেখার পরে কি এই যে এতটুকু এই যে রেখে দিয়েছে। আমরা যদি এই জায়গায় কোনো লিঙ্ক, এটা কি কমেন্টে লিখছে? কমেন্ট না, পোস্ট করছে, পোস্টের মধ্যে যেমন আমরা একটা পোস্ট করি, তাহলে বুঝতে পারবো। আমরা একটু এটার মধ্যে যাই, উনি কোনো হাইলাইট টাইলাইট দেয় নাই কিছু, তো হাইলাইটটা দেখাইতে পারতাম। একজন, আরে বাংলাদেশে তো বেশি লোক পাই না। এই যে লালু লালু ভাউ নাকি, সব কি একজন? আর সব একজন। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করি, যেমন এই যে এটার মধ্যে যাই, এই না, এই যে হাইলাইট গুলো করছে, আমরাও কি এই জায়গায় হাইলাইট করতে পারবো না এরকম? যেহেতু এই প্রোফাইলটা একদম নিউ, কোনো পোস্ট নাই, কিছু নাই, সব কিছুই করতে হবে। যেমন উনি ডিসক্রিপশনে একটা এই যে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছে, এটা করছে কোন জায়গায়, যে জায়গায় আমি ওয়েবসাইট বসাইতে বলছি, ওয়েবসাইটের জায়গায় কি করছে, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিছে। যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট দিবে, নয় যার যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবে। এবার আর একটা জিনিস হলো, যেমন এখন আরো আরো কিছু অ্যাক্টিভ ফলোয়ার আছে, দেখেন 11 ঘন্টা আগে যে পোস্টটা করছে, করার পরে নিচের দিকে দেখবেন যে এর মধ্যে কিছু কিছু মানুষ যারা কমেন্ট করছে, ওনারাও কিন্তু অ্যাক্টিভ। যেমন ওর মানে এই যে যারা কমেন্টগুলো করছে তারাও কিন্তু ক্যাট লাভার। হ্যাঁ, তাদেরও এর প্রতি ভালোবাসা আছে, এই জন্য ওনারা কি কমেন্ট করছে না সুন্দর সুন্দর, তার মানে বুঝতে হবে যে ওনারাও ক্যাট লাভার। তাহলে আপনি কি ওই যে ওনার প্রোফাইল ফলো করলে কি ব্যাক পাওয়ার একটু সম্ভাবনা আছে না? এই দেখেন এই 1771টা ফলোয়ার, ফলোয়িং আছে এতগুলা, তার তার মানে এতগুলো ফলোয়িং করার পরে এতগুলো ফলোয়ার আছে, তার মানে ওনার পেটে খিদে আছে না? তার মানে ওনারা কি ফলো করলে কি ফলো ব্যাক পাওয়া যাবে? তো অবশ্যই। যেহেতু উনি এই ফলোয়িং গুলো কাটতেছে না, এটা কাটবে যখন ওনার এটা এটা যখন বাড়বে, অনেক ফলোয়ার হবে, তখন এগুলা আস্তে আস্তে বাদ দিয়ে দেবে। ফলো দিয়ে দেন, এটা পাইনি। আমার মানে এই যে প্রোফাইলটা, এটা কি ক্যাট নিয়ে, তাহলে ফলো দিয়ে লাভ কি? না না, আপনারা করবেন, আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা হইতে পারে এটা মাথার মধ্যে ঘুরাইতে হবে আগে। সংসার করা ভালো, কয় বাইরে যাই চাকরি করার চাইতে সংসার করা ভালো। এবার খেয়াল করেন, এই যে এনারা আছে না, এরা তো কমেন্ট করছে, তার মানে কি আমরা টার্গেটেড আরো কিছু পাইলাম। এবার আসি এই যে লাইকের মধ্যে, যারা লাইক করছে তারাও তো অ্যাক্টিভ, তাদেরকে কি আমরা ফলো করলে ফলো ব্যাক আসবে না? এরকম চেক করবো আগে আসলে ওনারা কারা। এই যে দেখেন, যারা লাইক করছে তাদের পেটেও কিন্তু খিদে আছে, তাদের ফলোয়ার কম, ফলোইং বেশি, তার মানে ওনারে ফলো করলে ফলো ব্যাক আসবে শিওর, এতটুকু নিশ্চয়তা দেওয়া যায়।
যে এগুলা তার মানে আমরা লাইকের মধ্যে পাচ্ছি টার্গেটেড, তারপরে কমেন্টের মধ্যে পাচ্ছি না। আর একটা কোথায় পাওয়া যাবে, আমরা এই প্রোফাইলের মধ্যে যে এতগুলো ফলোয়ার না, ওটার মধ্যে না যাই, এটার মধ্যে যাই। তার মানে উনি যে কটা ফলোয়ার হয়েছে ওনার, তার মানে বুঝতে হবে ওই কটা ফলোয়ারও অ্যাক্টিভ। তাই ওনার যদি ফোন থেকে যদি যাইতাম, ফোন থেকে গেলে আমি আপনার ফলোয়ার আছে কারা তাদেরটা দিয়ে একটু বুঝাই। এই যে সোনিয়া আকিনা, এর মধ্যে ঢুকলাম, ওনার ফলোয়ার হলো 122 জন, তার মানে ফলোয়িং 51 জন। তার মানে বোঝা যায় কি ওনার যে ফলোয়ার গুলা, আমার যদি টার্গেটেড ফলোয়ার হয়, তাহলে ওনার প্রোফাইলের মধ্যে ঢুকবো, ঢুকে একটা একটা চেক করব। যেমন এই যে প্রোফাইলগুলা, এর মধ্যে ঢুকবো, ঢোকার পর আমরাও আবার চেক করব যে আসলে এই লোক কি 9 জুলাই হলো পোস্ট করছে, আর মোটামুটি অ্যাক্টিভ আর কি। এই যে 7 জুলাই করছে। আমরা যদি প্রোফাইলগুলো এইভাবে চেক করে করে ফলো দিই, তাহলে ব্যাক তো আসবে, আমি শিওর। 100 করলে 30-40টা অনায়াসে আসে, যদি এরকম খুঁজে খুঁজে দিতে পারেন। একদিনে তো করা যাবে না। একদিন করবেন কেন, একদিনে যদি সব খাইতে যান, 10 দিনের খাওয়া যদি একদিনে খান। আর আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট, যারা তারা 15 কি 20টা করবেন 24 ঘন্টায়, একসাথে 24টা ফলোয়ার 25টা দিয়ে দেবেন না। একসাথে একটা করলেন, আবার খুঁজলেন কত সময়, খুঁজে খুঁজে আবার একটা ফলো দেবেন। ঠিক আছে, এরকম করবেন, সারা দিনে এটা করবেন। আর যারা পুরানো আছেন তারা 30-40-50টা অনায়াসে করতে পারেন। মানে ইনস্টাগ্রামে ফলোয়ার অর্গানিক ভাবে যে বাড়ায়, এতটুকু তো ক্লিয়ার যে এইভাবে করলে বাড়বে। ফলো দিয়ে দেবো। আচ্ছা স্যার, একই পোস্ট একটা পোস্ট হুম। একটা পোস্ট একটা মেইন যে প্রোফাইল ওইটা দিয়ে পোস্ট করব, আবার ওই আইডি দিয়ে পেজ খোলা, এটা দিয়ে পেজ পোস্ট করা যাবে? যাবে অবশ্যই, কেন যাবে না। তাহলে নাকি একই হিসেবে কাউন্ট করে, ওটা আর নেয় না? কি নেয় না? আমার যে মেইন আইডি ওইটা দিয়ে পেজ খোলা, ওইটাতে পোস্ট করব, পেজেও পোস্ট করব। পেজেও কি সেম নাম দিয়ে করা? একটা শুধু এই যে মনিকা মনি আর একটা মনিকা মনিকা ডিরি করেন, যদি যদি একই জিনিস হয় পোস্ট করেন, সমস্যা কি? কাউন্ট দিয়ে কি হবে, আমরা তো পেজটারে গ্রো করার জন্যই কাজ করতেছি। তাহলে ওইটা কাউন্ট করে আর একটা কি মনিটাইজেশন আসে? পেজেরটা ফেসবুক থেকে পেজে একই পোস্ট করা যায় না, ইনস্টাগ্রামে আপনি প্রোফাইলে করবেন না, প্রোফাইল মানে পেজের জন্য পেজে করবেন। প্রোফাইলে করব না। তো প্রোফাইলে শেয়ার দিলেন, প্রোফাইলে শেয়ার দিলেন। প্রোফাইলে তো আমার বেশি 3.4k ফলোয়ার্স আছে, আর পেজে মাত্র 125। তার মানে আপনার কি পেজটারে গ্রো করার আগে উচিত না? হ্যাঁ, তাহলে পেজ তাহলে থেকে এখন নাকি আইডি দিয়েও মানুষ ইনকাম করে। করে। হ্যাঁ, আমার ফেসবুক আইডি আছে, ওই যে প্রফেশনাল মুড। এবার দেন ডার্ক ফটো অ্যান্ড ভিডিও একটু পরে। ডার্ক ফটো অ্যান্ড, এই যে আমরা আমরা যদি পোস্ট পোস্ট তো সবাই করতে পারি না? ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, আমরা ফোন দিয়েও করতে পারি, আর ল্যাপটপ দিয়েও করা যায়। আগে করা যাইতো না, এখন তো দেখতেছি করা যায়। আমরা একটা পোস্ট সাজাই, এই যে ক্যানভার মধ্যে আসবেন, অনেক পোস্ট আছে। এই যে ক্রিয়েট ডিজাইন না, এই যে ইনস্টাগ্রাম পোস্ট আছে। আমরা যদি হাইলাইট বানাইতে চাই, এই জায়গায় শুধু লিখবো কি INS, ইনস্টাগ্রাম হাইলাইট লেখা আছে, দেখবেন ইনস্টাগ্রাম হাইলাইট আছে কোথাও? এইটাই লেখা চাইলে এসে যাবে। এই যে ইনস্টাগ্রাম ব্যাকগ্রাউন্ড, এই যে ইনস্টাগ্রাম হাইলাইট কভার, হ্যাঁ। তারপরে এই যে স্টোরিটাই বেশিরভাগ ওই জায়গায় শুধুমাত্র একটা কভার, শুরুতে একটা কভার দেখায়, আর স্টোরিগুলো যদি ওই কভারের সাথে অ্যাড করে দিই, তাহলে ওই একের পর এক দেখা যাবে। তার মানে আমরা যদি এই যে ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইট কভার এর মধ্যে ঢুকলাম,
এই সাইডে দেখেন অনেক ডিজাইন আছে না? এটা আগে একটু অ্যাড করে নিই। মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা দেখি একটু। আমরা শুধুমাত্র কভারটা ডিজাইন করি, স্টোরি পরে দিই। এই জায়গায় একটা পোস্ট দিয়ে দিই যে ইনস্টা মানে অর্গানিক প্রমোশন লিখে, শুধু এইটুকু আপনারা দেখেন, পরবর্তীতে কাজ করবেন। ডিজাইন এই যে এতটুকু লিখলাম না, এটা ডাউনলোড করি। শুধুমাত্র দেখেন আগে, এই পিএনজি আকারে ডাউনলোড করলাম, দেখানোর জন্য করতেছি। আচ্ছা, ইনস্টাগ্রামে কি পিএনজি ডাউনলোড করতে হবে নাকি? করেন, মানে সব সব ইমেজগুলা যে এসইও করলে করবে তার তো কোনো নাই। ইনস্টাগ্রাম হলো হ্যাশট্যাগের রাজা। যে প্রোফাইলে গেলাম, এই যে নিউ থেকে এই জায়গায় একটা হাইলাইট অ্যাড করে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে জি আর এম ইনস্টাগ্রাম প্রমোশন PROM ইনস্টাগ্রাম প্রমোশন লিখলাম, এই যে নেক্সট করি। আমার তো কোনো স্টোরি নাই, তাহলে তো হাইলাইটও হচ্ছে না। হাইলাইট করলে কি হবে? ও আচ্ছা, হাইলাইট করলে কি তো হবে? আমি সবার কাছে পৌঁছাবে, তাই না? হাইলাইট করলে সে প্রোফাইলগুলো গেল কই, যেমন বুঝছি। এই দেখেন, এই হাইলাইট করে রাখছে না, এই যে এইগুলা অনেকগুলো হাইলাইট করে রাখা যায়। এই যে এখানে এই যে শুরুতে উনি করছে কি, মানে একটা সার্ভিস দিচ্ছে, সেই যে সে রেজাল্ট দেখাচ্ছে। এই যে এগুলো আগে স্টোরি দিয়ে স্টোরিতে হাইলাইট করতে হয়। এটা হলো ফোন। ফেসবুকে তো করা যায়, ফেসবুকের স্টোরি দিয়ে এটা হাইলাইট করা যায়। হুম, আমার তো আছে হাইলাইট করা। অবশ্যই হাইলাইট করা যাবে। এই যে এগুলো স্টোরি দিতে হবে, এটা দেখাইতে ফোন দিয়া। আমরা জাস্ট একটা একটা পোস্ট করা শিখি, ক্রিয়েটে যাইয়া যে ইনস্টাগ্রাম পোস্ট। স্যার ওইটা পিছনের ওইটা কি রকম মেসেজ করে? কোনটা এটা? এই যে এর উপরে ক্লিক দিবেন, এই ক্লিক দেওয়ার পরে এই যে কালার চেঞ্জ করে দিবেন। কালার চেঞ্জ করলে ওইটাই হয়ে যাবে। হ্যাঁ, ও তো ভ্যানিশ। এমনি চেঞ্জ করে নিই। ওটা নাই কালার। ওই যে গোলাপ, দুই কালার মিক্স করে না নিচের শাড়িতে, উপরে আরেকটু উপরে। হ্যাঁ, ওইটা। আমরা একটা পোস্টের মধ্যে যাই, ইনস্টাগ্রামের একটা পোস্ট, সব ভিডিও, পোস্ট নাই কোনো। এই দেখেন, এই আপনারা তো এই যে কনস্ট্রাকশন সার্ভিস আছে না, এইগুলো নিয়ে সার্চ করলেও কিন্তু ওই জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, টার্গেটেড মানুষ পাওয়া যায়। লিংকডইনে কি জবের জন্য অ্যাপ্লাই করে নাকি? করে। মানে কি কিরকম একটু বলে দিলে ভালো এই হয়। দেখেন,
আমরা এই যেটা ডিজিটাল মার্কেটিং এর পোস্ট পোস্ট করলাম, এটা হলো ইনস্টাগ্রামে করব। আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, ওয়েবসাইটটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, মানে এখন শুধু দেখেন, আপনারা ডিজাইন করবেন এরকম। এই দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক পোস্ট আছে, এই জায়গা থেকে পোস্টগুলো নিয়ে নিয়ে ডিজাইন করবেন আর ওই জায়গা করবেন। হ্যাঁ, এই যে জাস্ট শুধুমাত্র একটু দেখেন। হ্যাঁ, শেয়ার, ডাউনলোড, পিএনজি নিলাম, নেওয়ার পর এই জায়গা থেকে একটা ডাউনলোড দেব, কোনটা? এই যে পেজ টু, ডান। সিলেক্ট ফ্রম, ডাউনলোড গেল কই? সম্ভবত এইটা, এই যে এইটা, এটার ওপেন করলাম, একদম ফিট হয়ে গেছে না? আমরা যদি সাইজ ছাড়া নিতাম তাহলে অর্ধেক এই পাশে আসতো, অর্ধেক ওই পাশে আসতো। তারপরে নেক্সট করি, আমি ওই পাশ থেকে ইনস্টাগ্রাম ওই যে পোস্ট 1080 বাই নিয়ে নিলাম তো। এবার দেখেন, আমরা এই জায়গা থেকে আবার এই যে ফিল্টারও করতে পারি। মানে এই যে কালার আছে, যদি ভালো না লাগে এইগুলো যদি একটা একটা সিলেক্ট করে দেখেন না, এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। নেক্সট করি। এবার এই যে আপনার ডেসক্রিপশন বক্স, এই জায়গায় আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লিখবেন। লেখার পর আপনার লাগবে কি, এই যে আপনি সার্ভিসগুলো কি কি হয়েছে, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিসগুলো অ্যাভেলেবেল সেগুলো হ্যাশট্যাগ আকারে এই জায়গায় বসাই দিবেন, মানে হ্যাশট্যাগ লিখে লিখে। কত কত লিখছিলেন আপনি? বললেন না যে স্টোরি হাইলাইট, সেটাতে পোস্ট দিছেন, সেটা দিয়ে নিয়ে নিতে সাইডে আরেকটা ট্যাব করলাম না, এই যে সেটা কত কত লিখছিলেন? এই যে 1080, এই জায়গা খেয়াল করেন, এই দেখেন প্রত্যেকটা জিনিসের এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার 1080, হ্যাঁ, প্রত্যেকটার নিচে সাইডে সাইডে দেখবেন ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার কত, 320 আর 320 পিক্সেল। ইনস্টাগ্রামে স্টোরি কত, 1080 বাই এই যে 1920, প্রত্যেকটার পাশে পাশে ফোন দিয়ে মানে সেম পোস্ট। এটা তো বিশেষ করে ইনস্টাগ্রাম হলো ফোন দিয়ে করে সব সব সময়। তাহলে তো আর ফটো সাইজ দেওয়া যায় না, তাই? ইনস্টাগ্রামে ক্যানভা দিয়ে ডিজাইন করে ফটো সাইজ দিয়ে দিবেন। এক ডিজাইন পোস্টগুলো কম্পিউটার থেকে ডিজাইন করবেন, ফোন দিয়ে পোস্ট করবেন, ক্লিয়ার। আর আমরা এখন দেখা গেল যে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে হ্যাশট্যাগুলো কই পাবো, এরকম একটা প্রশ্ন আসে না? আমরা অনলাইনে সার্চ করবেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাঁ, হ্যাশট্যাগ জেনারেটর এরকম। আর একটু ফাইবার থেকে ঘুরে আসি। ইনস্টাগ্রামে যে শুধু এই যে ফলো আনফলোর কাজ তা না কিন্তু, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাঁ, এইচ এই যে হ্যাশট্যাগ রিসার্চ না, এই নিয়ে কাজ করে দেন, কত মানুষ বড় লোক হয়ে গেছে একটু খেয়াল করেন। এই যে আই উইল রিসার্চ হ্যাশট্যাগ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি অন কে প্লাস এই যে রিভিউ রিভিউ। এই দেখেন খালি হ্যাশট্যাগ নিয়ে কাজ করে, এজন্য কি 3টা অর্ডার রানিং আছে। আর 3750টা 5 স্টার রিভিউ। কাজ করে কি দেন, $25 নেয়, এই যে 40টা হ্যাশট্যাগ দেয়, পার্সোনাল ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি, হ্যাশট্যাগ গাইড। তাহলে বুঝতে পারছেন, খালি 40টা হ্যাশট্যাগ রিসার্চ করে দেয়। রিসার্চ করে কোথায় দিয়া, এই যে ইনস্টাগ্রাম এই যে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর আছে না, এটার মধ্যে ঢুকলাম। আরও অনেক জেনারেটর আছে যাতে একটা লিখে সার্চ করলে অ্যাভেলেবেল। শুধুমাত্র আপনি যদি বলেন যে ক্যাট লাভার, এই চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটিতে ঢুকবেন, ঢোকার পরে ক্যাট লাভার বলবেন যে আমার ক্যাট লাভার নিয়ে 40টা হ্যাশট্যাগ লাগবে, এরকম সুন্দর করে ওই জায়গায় চ্যাট জিপিটি বলে দেবেন, চ্যাট জিপিটি সুন্দর করে 40টা হ্যাশট্যাগ দিয়ে দেবে। বাস ওইটা দিয়ে দিলেই তো এনাফ। আর চ্যাট জিপিটি যেগুলো টপের হ্যাশট্যাগ ওইগুলোই দেয়, এর বাইরে দেয় না। আপনার চ্যাট জিপিটি খোলা আছে, ইউজ করেন চ্যাট জিপিটি? আমি না, কিছুই তো ইউজ করেন না, সবই তো নতুন। ওপেনে নাম্বার দিয়ে দিতে, তাহলে কি কোনো সমস্যা? কোন জায়গায় ওপেনে নাম্বার দিবেন? পোস্টে
নাম্বার দিলে দিতে পারেন, হ্যাঁ। এইখান থেকে প্রশ্ন করা যায়। মার্কেটিং এর জন্য আপনি দিবেন না। আমি এই জায়গায় একটু জিনিস লিখি দেখেন, CAT ক্যাট LOVER ক্যাট লাভার। এটা ট্রান্সলেটে যাই তো একটু। অবশ্যই, এ তো শেষ প্রায় ক্লাস। প্রায় 3টে বাজে তো, 14 মিনিট বাকি আছে। ক্যাট লাভার, I need 40 hashtag. So hashtag cat lover related লিখে দিই। এই যে ক্যাট লাভার রিলেটেড I need 40 হ্যাশট্যাগ এরকম লিখি, দেখেন আসে কিনা। দেখছেন, এই দেখেন এই মুহূর্তের মধ্যে 40টা হ্যাশট্যাগ দিয়ে দিছে। হ্যাঁ, খালি ওরে জিজ্ঞেস করতে বাকি, কিন্তু দিতে বাকি নেই, মানে বলার আগে উত্তর। এবার আমরা একটা জিনিস করব কি, হ্যাশট্যাগ গুলো বিশেষ করে হচ্ছে দেয়া হয় ছোট হাতের, স্মল লেটার হয়। এখন আমরা আমরা পাইছি কি সব বড় হাতের না। এখন আমরা ছোট হাত করতে গেলে তো আমার আবার ওই যে আলাদা ডকুমেন্টে নিয়ে ছোট হাত করতে হয়। এজন্য আমরা যদি এই জায়গায় লিখে দিই স্মল লেটার SMALL স্মল লেটার LATTER, এটা যদি লেখা কমেন্ট করে দেখেন, ওই ওই জিনিসগুলো আবার সব ছোট হাতের করে দিচ্ছে। এই দেখেন, এর থেকে সহজ আর কিছু আছে কোন? আমি চ্যাটজিপিটি দিয়েই কাজ করি। দেখেন এই যে 40টা হ্যাশট্যাগ না, আমি যদি এই এনার পোস্টে গেল কই, এই যে দেখেন উনি উনি কি করতেছে, কি জমা দিছে দেখেন। এইটি ক্লায়েন্ট অনেক খুশি, খালি এই যে হ্যাশট্যাগ দিয়ে দেয় এই জন্য। তারপরে আসেন এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজে কি আছে, 60টা ট্যাগ দেয় $60 মাত্র। এই যে 60 হ্যাশট্যাগ, হ্যাঁ, $60। তার মানে এগুলো কি রিসার্চ করে করে দেয়, একটু সময় নিয়ে দেয়। হ্যাশট্যাগ গুলা কিরকম না, এ তো লগ ইন ছাড়াই তো দেখলাম এটা। তারপরে যে প্রিমিয়ামে আছে কি, এই যে দেখেন 90টা হ্যাশট্যাগ এত এত ডলার। এখন বলেন এত ডলার কেন? উনি শুরুতে কাজ শুরু করছে $5 দিয়ে। হ্যাঁ, উনি বেসিক প্যাকেজে যে 40টা হ্যাশট্যাগ $5 দিত, কিন্তু এখন যখন কাজ করতে করতে উনি ভালো একটা পর্যায়ে গেছে আর অনেক অনেক অভিজ্ঞ হয়েছে না, এখন দেখা যায় যে যখন যে লেভেল অন হয়েছে $5 থেকে $15 বানাই ফেলেছে, নয়তো $5 থেকে $10 করছে। এরপর আরো কিছুদিন যাওয়ার পরে দেখা যায় অর্ডার আরো বেশি আসতেছে, আর একটু বাড়াই দিছে। মানে ডলার বাড়াইলে এটা এডিট হয় না, মানে এটা ডলার বাড়ানোর নিয়ম আছে। আমরা যদি এই যে ওনার এই যে একদম মেইন প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে যদি দেখি ওনার কয়টা গিগ, টোটাল 5টা গিগ। হ্যাঁ, উনি এই 5টা গিগ দিয়ে কামাইছে এতগুলাই, যে 4.2K রিভিউ, খালি রিভিউ হয়েছে। তার মানে কি পরিমাণ ইনকাম করছে তার তো কোনো হিসাব নেই। এই যে একটা গিগ দিয়ে 1K প্লাস, প্রত্যেকটায় টুকটাক কাজ আছে, কিন্তু শুধুমাত্র সব ইনস্টাগ্রামের উপরে, কিন্তু আলাদা আলাদা সার্ভিস। খেয়াল করেন এটাই কি করে, শুধুমাত্র হ্যাশট্যাগ, খালি হ্যাশট্যাগ রিসার্চ করে দেয়। আর এটা কি করে, I will develop an organic hashtag growth strategy for Instagram, ওই সেম কাজই একটু ঘোরায় দিচ্ছে। এটাই কি করছে দেখেন, I will your Instagram marketing expert to help you grow your account, মানে ওই ফলো আনফলোর ব্যাপারটা চলে আসছে, মানে অ্যাকাউন্টগুলো গ্রো করবে। আবার এই দেখেন আইডেন্টিফাই অল ঘোস্ট ইনঅ্যাক্টিভ বুট, এই যে বট ইনস্টাগ্রাম ফলোয়ার রিমুভ। এই জায়গায় এখন দেখেন এই যে খালি এখন এই কি কাজ করে, যে ফলোইং গুলা মানে অনেকে কাজ করে দিছে, বট ফলোয়ার দিছে, মানে অল্প টাকায় কিনে কিনে ফলোয়ার গুলো বট দিছে।
এখন ক্লায়েন্ট বুঝতে পারছে যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে বট ফলোয়ার আইছে, এখন ওনার হাতে অত সময় নেই যে আনফলোইং করার জন্য আবার লোক রাখতেছে। দেখেন এই যে ফেক বট ঘোস্ট ফলোয়ার অ্যানালাইসিস, মানে এই প্রোফাইলে 10,000 ফলোয়ার আছে, এখন ওইগুলো কোনগুলা মানে কোন প্রোফাইলগুলো মানে বট মানে ফেক ফলোয়ার, অনেক অনেক মানে প্রোফাইল আছে ফেক, ওর মধ্যে ঢুকলেই কিন্তু বুঝতে পারবেন যে ওর একটা, যেমন আপনার প্রোফাইলটা আজকে নতুন, এই এই নতুন প্রোফাইলে যদি আমি 2-1 বছরে কোনো কাজ কাম না করি, ওই ওই প্রোফাইল দিয়ে তো আর কাজ হবে না। কিন্তু যারা ফেক দেয় তাদের প্রোফাইলে কোনো পোস্ট থাকে না, কোনো লাইক নেই, ফলোয়ার নেই, কিছু না, শুধুমাত্র অন্যরা একটা ফলোয়ার দেওয়ার জন্য ওই প্রোফাইলটা খোলা, একটা প্রোফাইল দিয়ে আর একটা ফলোয়ার দেওয়া যায়। এই জন্য শুধুমাত্র মানে মানে আনফলো করার জন্য উনি মানে 4 দিন আনফলো করবে, $40 নেবে। বুঝতে পারছেন এখন? একদিনে $10। তাহলে এই দেখেন 20K ফলোয়ার অ্যানালাইসিস করবে, এ তো শুধুমাত্র মানে অনেক কিছুই লেখা থাকে, এই জায়গায় ডিমান্ড থাকে অনেক কিছু, সব কাজ কি করে না। তার মানে এখন দেখেন ফলো বাড়ানোর জন্য লোক রাখতেছে, আবার আনফলো করার জন্য লোক রাখতেছে, আবার মার্কেটিং করার জন্য লোক রাখতেছে। তাহলে সার্ভিস আছে নাই যে আপনাদের আপনাদের শুরুতে 4টা গিগ দেওয়া লাগবে, 4টা গিগ যদি এক মানে শুধুমাত্র ইনস্টাগ্রাম দিয়ে দেন, নয়তো কেউ ফেসবুক দিয়ে দেন, মানে ফেসবুক পেজ মানে ফেসবুক রিলেটেড 4টে আলাদা আলাদা গিগ বানাবেন, যে কোনো একটা গিগ তো উপরে উঠবেই নাকি? আমার মতে আপনারা যদি মানে বিভিন্ন ক্যাটাগরি না দিয়ে যেটা যার ভালো লাগে আর কি সেই রকম দিয়ে যদি মানে আলাদা আলাদা ছোট্ট ছোট্ট নিশ নিয়ে যদি আগান, তাহলে আমার মনে হয় এটা বেশি বেটার হয়। হ্যাঁ, যে ইনস্টাগ্রাম ভালো পারেন সেই ইনস্টাগ্রাম নিয়ে নেন, মানে 4টা গিগ তো তাহলে 2টা ফেসবুক দেবেন, 2টা ইনস্টাগ্রাম দেবেন, যেটা আগে কাজ বেশি পাবেন ওইটা নিয়ে আগাইতে হবে। যেমন আমরা কাজ শুরু করি অনেকগুলো নিশ নিয়ে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সেক্টর তো ছোট না, অনেক অনেক অনেক। তাহলে সবাই মানে এমন কোনো প্রোফাইল নাই যে সে অলরাউন্ডার। করবেন, গিগ রিসার্চের সময় বলে দেবো। এখন একটা হলো কি, মার্কেটিং এর মধ্যে আছে কি? আমি আমি যেটা বুঝতে পারছি, দেখেন উনি হয়তো শুরু করছিল সব নিশ নিয়ে, হ্যাঁ, নেওয়ার পরে দেখতেছে যে এই যে খালি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের উপরে এত কাজ হয়, তার মানে উনি যদি ইনস্টাগ্রাম রিলেটেড আরো কিছু গিগ দেয়, হ্যাঁ, অ্যাড করে, তাহলে তো দেখা গেল যে উনি ওই রিলেটেড আরো ওই দেন প্রত্যেকটায় কাজ আছেই। উনি চাইলে কিন্তু উনি উনি কয় যে এই যে ফাইবার থেকে কিন্তু ব্যাচ দিয়েছে, ওনারে ব্যাচ দিয়েছে না, তার মানে টপ রেটেড সেলার না, উনি চাইলে কিন্তু অনেকগুলো গিগ দিতে পারে। হ্যাঁ, এটা এক বিষয়, মানে এখন দেখা গেল এখন এই দিয়ে কাজ করে মানে পায় না, তাহলে অন্যগুলো কি করবে? এখন শুধুমাত্র এই যে এটাই কয়টা কাজ রানিং একটু দেখি, এটাই দেখলাম কয়টা, 3টা সম্ভবত, এই যে 3টা অর্ডার রানিং, হ্যাঁ, এইটাই হলো একটা, মানে প্রত্যেকটা গিগে কাজ রানিং আছে। এটা 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 একটু ক্লিক করে দেখি, এটা তো দেখলাম একবার, আমরা অন্য আর একটা প্রোফাইল নিয়ে দেখতেছি। যেমন এই তো ওনারে দেখলাম, উনি ছাড়া আর কে আছে এই জায়গা থেকে 2টা-3টা প্রোফাইল নেই, এই দেখেন ওনার 6টা কাজ রানিং, হ্যাঁ, কাজ করে কি শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ করে, বৈশা হ্যাশট্যাগ রিসার্চ করে, এই যে 3 দিন ডেলিভারি, 40টা হ্যাশট্যাগ সুন্দর করে উঠিয়ে দেওয়ার পর কি করে, অর্ডার ডেলিভারি দিয়ে দেয়, মানে কাজ ক্লিয়ার। আর এই যে হ্যাশট্যাগ মানে মানে কোন হ্যাশট্যাগুলো বেশি ভালো হবে একটু গাইড করে, মানে ওকে। এরপর আর একটা কি আছে একটু খেয়াল করি, যেমন এনি কি করে, আই উইল ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট, এগুলো কালেক্ট করে। যেমন 50টা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট, আনলিমিটেড ডিভিশন, একদিনে মানে ইনফ্লুয়েন্সার বোঝেন, যারা বেশি বেশি কাজ করে না, টপে আছে, ওই প্রোফাইলগুলো শুধুমাত্র খুঁজে দিলে ওই জায়গার থেকে আবার ক্লায়েন্ট
মানে পছন্দ করে করে ফলো ফলোটা করে। স্টার্ট করছি তার $5 $5 তাই? উনি এইগুলো রিসার্চ করতে তেমন টাইম লাগে না, এই জন্য ডলার কম নিতেছে। এখন দেখা গেল এই যে 4টা অর্ডার রানিং, আবার আর একটা ইসের মধ্যে যাই, এ দেন এটার 11টা অর্ডার রানিং। হ্যাঁ, শুধুমাত্র কি আই উইল ফাইন্ড ইনফ্লুয়েন্সার, সত্যি কি 11টা? অবশ্যই ওই যে দেয়া আছে 11টাই। ভুল তথ্য থাকে না। হ্যাঁ, এই জায়গা তো ভুল ভুল দেখানোর কোনো সিস্টেম নেই। অর্ডার ডেলিভারি হয়ে যাবে 11টায় 10টা হয়ে যাবে, একটা 2টা ডেলিভারি দেবে মানে অর্ডার কমে যাবে। জেনুইনটাই দেখা মানে এই জায়গায় জেনুইন, কিন্তু আপওয়ার্কে আপওয়ার্কে মানে বোঝার সিস্টেম নেই। আপওয়ার্কে যে কাজগুলো ডেলিভারি দেওয়া আছে ওগুলো রানিংয়ে রাখা যায়, মানে সিস্টেম করে যে ওনার প্রসেসিংয়ে আছে 45টা কাজ রানিং। হ্যাঁ, আর কিন্তু ফাইবারে এরকম কোনো সিস্টেম নাই, এটার কাজ আছে 11টায়। হ্যাঁ, এই দেখেন উনি লেভেল 2 সেলার, ওনার প্রোফাইলে একটু যায়, এই উনিও 5টা রাখতেছে, এই দেখেন এই প্রত্যেকটাই কিন্তু টুকটাক কাজ আছে। এইটা নতুন করছে এই জন্য কাজ নাই। হ্যাঁ, তার মানে দেখছেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ইনস্টাগ্রাম মার্কেটিং, এমনি অনেক কাজ আছে না। খালি এই যে খালি অনেকে তো এই খালি ইনস্টাগ্রাম নিয়েই কোটিপতি লাখপতি। আমরা শুরুতে ভুল করি, আমরা অনেক কিছু নিয়ে আর কাজ করি, এজন্য দেখা গেল লাস্টে মানে সাকসেস হইতে একটু দেরি হয়, যেমন আমরা করছি। তা আপনাদের উচিত কি, মানে একটা কি 2টা নিশ নিয়ে সামনের দিকে আগানো। দেখা গেল যে এই গিগ দিলেন, কোনো ক্লিক ইমপ্রেশন পড়লো না, ওই গিগ আবার এডিট করলাম, এডিট করে আবার দেখলাম যে এডিট করলে ভালো হইতেছে, তাহলে এডিট করব। কাজ যে গিগে কাজ পাবো না সেই গিগ বাদ, আবার নতুন করে রিসার্চ করে দিতে হবে। এই জন্য আমরা চাই একটু যে মানে এই প্রোফাইলগুলো ফলো করে করে ওনারা কি সার্ভিস দেয়, মানে 10টা প্রোফাইল যদি আমরা চেক করি যে কি সার্ভিসগুলো বেশি চলতেছে, যেমন ওনারা এই যে 50টা ইনফ্লুয়েন্সারের লিস্ট দেয়, আমরা 50টা দিলাম, এই উনিও $5 করছে, কিন্তু উনি চাইতেছে না যে আর বেশি নেবেন। কিন্তু যারা একটু টপে আছে ওনারা কিন্তু হুট করে এই যে ডলারগুলো বাড়াই দেয়। কাজ করতে তো বেশি টাইম লাগে না, কাজ আছে রানিং 4টা না? 4টা কাজ আছে। আর যার 11টা কাজ রানিং, তার প্রোফাইলে একটু তার গিগগুলো একটু দেখে আসি। এই যে 11টা কাজ রানিং না, উনিও $5 রাখতেছে। আর একটা কাজ করব কি আমরা, এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ লিখলাম না, এই জায়গা থেকে দেখবেন এই যে ইমেজগুলা, এই যে ইমেজগুলা একটু চোখে লাগে দেখেন, সুন্দর ডিজাইনগুলো একটু ভালো করে করতে হবে। অনেকে ভিডিও দিছে, এরকম ভিডিও করতে পারবেন? সব থেকে বেশি বেটার হয় মানে নিজের ভিডিও মানে চেহারা দিয়ে, হ্যাঁ, নিজে বলা, 1 মিনিটের কম একটা ভিডিও, Hi, এই I'm যে Fyodor and I'm এরকম। a digital marketing strategist. আর If you're looking for ways to grow your ইংলিশে বলবেন, Instagram account organically, then well-researched hashtags এআই দিয়ে accompanied by a বলাইছে, proper না না, hashtag strategy এআই দিয়ে বলাই can না, be a massive help. আপনি ওনার My team চেহারা and দেখে I have বোঝান না। performed over 7,000 of research projects for both personal and business accounts, so we would be happy to help you to amplify your growth too. One thing you should know is that the performance of hashtags depends a lot on the overall performance of your account. Should you opt for the standard or the premium packages, we'll provide you with steps একটা ছবি দিয়ে ওই ছবি দিয়ে কথা বলো। এই দেখ, আমি নিজে যখন বলি হ্যাঁ, এই দেখেন এটা অরিজিনাল, এটা তো দেখলে বুঝতে পারবেন। Hey guys, my name is original Tommy and I'm a digital marketing agency owner for the past 6 years. In today's digital era, growing on Instagram is incredibly এই যে difficult. এরকম You 1 spend the মিনিটের এই time যে 1 মিনিট creating, 9 সেকেন্ড planning, আপনার posting your এরকম content ছোট যদি only ভিডিও to করতে find পারেন yourself as you're 1 there মিনিটের, shouting into a এটা cake. The সব- post gets সব- buried, you receive very little likes, engagement, and not a lot of এই লোক কি followers. ক্যামেরা And I'm a digital মানে marketing agency বাইরে owner ছিল? for the past 6 years. In today's না, digital এটা যে দিতেই হবে, ভিডিও দিলে অনেক কাজ এমন না। আপনি যদি মানে ভিডিওটা দেন, তার মানে ক্লায়েন্টের টাচটা একটু বাইরে গেল, মানে নিজেই এই লোক। বুঝতে পারছেন? আমি কি এমনি ক্যামেরা দিয়ে ভিডিও করব? এরপর ওইটা ই করে মানে ভিডিওটা কেমন হবে তাই দেখেন, আরো ভিডিও আছে তো, শুধু যে উনি ভিডিও দিয়েছে তা না। এই দেখেন স্যার ভিডিও মার্কেটিংটা কি ভিডিও এসইও তো সেটা?
এই দেখেন এই লোক দিছে কি Are you struggling to gain followers? চলে যাবেন আচ্ছা আজকের মতো ইনস্টাগ্রাম থেকে মোটামুটি ধারণা পাইছেন না পরবর্তীতে আরেকটা এসে পোস্ট করে দেখাই স্যার, পোস্ট করে দেখাইছেন চারটা। পোস্ট কেন সমস্যা সমাধান করবেন না যাদের সমস্যা আছে তারা থাকো। চারটা হবে দেখা। একটু ওয়েট করেন এই পোস্টটা একটু শেষ করি হ্যাঁ? এই জায়গা থেকে আমরা একটু ডিসক্রিপশন লিখবো আর হ্যাশট্যাগ রিসার্চ তো দেখাইলাম হ্যাশট্যাগটা দিবেন এই জায়গায় হ্যাশট্যাগ আর এই জায়গায় লোকেশন দিয়ে দেবেন হ্যাঁ লোকেশন সিলেক্ট করে দিবেন আর এই জায়গা শেয়ার আসবে শেয়ার দিয়ে ক্লিক দিলে পোস্ট ওকে মানে আমরা পোস্টগুলো করব সব ইউএসএ রিলেটেড হ্যাঁ যে পোস্টগুলো বানাবো ওই যে আমি মানে ওই যে পোর্টফোলিওগুলো যে বানাইতে কইলাম ওইগুলো আর কি আমরা এই জায়গায় পোস্ট করবো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগে দিয়ে দিয়া পোস্ট করবো আর এইগুলো হচ্ছে ইউএসএ অস্ট্রেলিয়া মানে বাইরের যে কান্ট্রিগুলো ওইগুলোর লোকেশন দিয়ে দেবো আসবে তো অবশ্যই